মধ্যে যেই ঠেলাঠেলি আর রেশারেশি ধাক্কা থাকি, জীবনে সংসদে যায় নাই, কিন্তু তারাও মনে করে তারা 1, 150, 200, 300 আসন এমনিই পায়। কিন্তু আলেমদের মধ্যে ভেদাভেদ, মত পার্থক্য, মতানৈক্য, ভাগাভাগি, রেশারেশি, ঠেলাঠেলি, আসন নিয়ে মারামারি, কামড়াকামড়ি এখনো আছে না নাই? এই জন্য আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ একটা চমৎকার কথা বলেছিলেন। আজ এই ক্রান্তি লগ্নে তার কথাটা আমাদের বারবার মনে পড়ে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ বলেছিলেন, এ জাতির আলেমেরা কোনোদিন এক হবে না। এই জাতির ওলামাদেরকে ঐক্যবদ্ধ হিসাবে পাওয়া যাবে শুধুমাত্র জেলখানায়। সেখানে জামাতের আলেম, হেফাজতের আলেম, খেলাফতের আলেম, জমিয়তের আলেম, তরিকতের আলেম, সুন্নি আলেম, আহলে হাদিস আলেম, সব আলেমদেরকে পাওয়া যাবে। আবার যখন জালিম বিদায় নেবে, তারা আবার বের হয়ে নিজেদের মধ্যে ভাগাভাগি আর রেশারেশি শুরু করে দেবে। এই জেলখানা ছাড়া এই আলেমদেরকে ঐক্যবদ্ধভাবে আপনি আর কোথাও পাবেন না। আর এই পরিবেশ পরিস্থিতি পাওয়ার পরেও যদি ওলামায়ে কেরাম এবারে এক না হতে পারে, তাহলে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশে আলেমদেরকে আবারও মাইর খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকা লাগবে। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল। জাতি আমাদেরকে এক দেখার জন্য পাগল ছিল। এই জাতির 18 কোটি মানুষ আলেমদেরকে এক দেখার জন্য উন্মুখ ছিল। আমরা সেটা দিতে ব্যর্থ হলাম। তবে আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত যারা ঐক্যবদ্ধভাবে আছে তাদের সাথে আমরা আছি না নাই? আমার ভাই আল্লাহর হাবিব বললেন, এভাবে করে সমাজের মধ্যে একদল নিকৃষ্ট আলেম তৈরি হবে যারা ফিতনা ছড়াবে। তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, ফিতনা তাদের থেকে প্রকাশ পাবে, আবার তাদের দিকেই ঢুকে যাবে, আবার তাদের দিকেই ফিরে যাবে। এমন জামানা কি ভবিষ্যতে আসবে না বর্তমান চলছে? এরপরে আল্লাহর হাবিব বলেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এমন এক জামানা আসবে মসজিদগুলো থাকবে অনেক চাকচিক্যময়, সুন্দর সুন্দর মসজিদ হয়ে যাবে, তবে ওই চাকচিক্যময় মসজিদের মধ্যে হেদায়েতের বালাই থাকবে না। আজ থেকে 30 বছর আগে, 20 বছর আগে আপনাদের ধামরায় এসি ছিল কয়টা মসজিদে? হ্যাঁ, আজকে যদি 2026 হয়, 2000 সাল, 26 বছর আগে ধামরায় কোন মসজিদে এসি ছিল? এখন মোটামুটি গ্রামে যেই মসজিদে 10 জন মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ওই মসজিদেও একটা এসি ঢুকে গেছে, ঠিক না? এসি লাগান, টাইলস লাগান, মার্বেল পাথর লাগান, সমস্যা নাই, মসজিদ সুন্দর করবেন, তাতে আপত্তি কি? আল্লাহর ঘর সুন্দর করবেন। তবে আমার ভাই, রাসূল বললেন, এমন এক জামানা আসবে মসজিদ থাকবে চাকচিক্যময়, ওই মসজিদের মধ্যে হিদায়াত পাওয়া যাবে না। তার কারণ কমিটি কেবলমাত্র মসজিদে এসি লাগাবে, টাইলস লাগাবে, মার্বেল পাথর লাগাবে, মসজিদটাকে সৌন্দর্যমণ্ডিত করবে, কিন্তু ওই মিম্বারে বসে ইমাম সাহেব যদি হক কথা বলা শুরু করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করে, ওই ইমাম সাহেবের চাকরিটা আর থাকবে না। বাংলাদেশে এমন মসজিদ আছে যেখানে ইমাম সাহেব নির্দ্বিধায় হক কথা বলতে পারে না। সভাপতি সুদ খাইলে সুদের বিরুদ্ধে কথা বলতে পারে না, সেক্রেটারি ঘুষ খাইলে ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারে না, ক্যাশিয়ারের ছেলে যদি মাদকাসক্ত হয় তাহলে মাদকের বিরুদ্ধে কথা বলতে পারে না। ইমাম সাহেব হক কথা বললে তার উপরে প্রেসার আসবে। ইমাম সাহেব দেখতেছে আমার সামনে জমি দখল হয়েছে, ইমাম সাহেব দেখছে আমার সামনে আরেকজনের জমি ডালঠালা হয়েছে, আমার সামনে সুদের লেনদেন হয়েছে, গরিব মানুষগুলোকে সুদের মধ্যে ফালায়া ফালায়া দিনের পর দিন মারা হচ্ছে। সমাজের এত অন্যায় দেখার পরেও ইমাম সাহেব জুমার দিন মিম্বার থেকে হক কথা বলতে পারে না। এমন মসজিদ কি আপনাদের ধামরাইতে নাই? ইমাম সাহেব চিন্তা করেন, হক কথা যদি বলি আমার চাকরি থাকবে না। আর যে মসজিদের ইমাম সাহেব কোরআন হাদিস থেকে হক কথা বলতে পারবে না, ওই মসজিদে কিয়ামত পর্যন্ত তুমি হেদায়েত খুঁজে পাবা না।
কারণ ইমাম সাহেবকে তার পরিপূর্ণ হক বলার অথরিটি দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে মসজিদ থাকবে সুন্দর, তবে হেদায়েত খুঁজে পাবে না। এমন জামানাটাও কি ভবিষ্যতে আসবে না চলছে? বিশ্বনবী 4 নম্বরে বললেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ওই জামানায় এমন কিছু আলেম ওলামা তৈরি হয়ে যাবে, আকাশের নিচে জমিনের উপরে তাদের চাইতে নিকৃষ্ট আর কেউ হবে না। তারা সস্তায় নিজেদের বিক্রি করে দিবে। এই জামানাতেও আমরা দেখেছি, সামান্য একটা আসন পাওয়ার জন্য একবার কোনো মতে ধাক্কায়া ধুক্কায়া সংসদে যাওয়ার জন্য নিজের স্বকীয়তা এবং ব্যক্তিত্ব বিক্রি করে দেয়, এমনও কিছু আলেম বাংলাদেশে আছে না? নাই? আমার ভাই, আল্লাহর হাবিব বললেন, এভাবে করে সমাজের মধ্যে একদল নিকৃষ্ট আলেম তৈরি হবে, যারা ফিতনা ছড়াবে। তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। ফিতনা তাদের থেকে প্রকাশ পাবে, আবার তাদের দিকেই ঢুকে যাবে, আবার তাদের দিকেই ফিরে যাবে। এই কিয়ামতের আলামতগুলো যখন সমাজে প্রকাশ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে তখন আর রাখতে চাইবেন না। ও ভাই আমার, এই আকাশ এবং জমিন আল্লাহ বড় ভালোবেসে বানিয়েছেন। আকাশ এবং জমিন বানাতে আল্লাহ তাআলা 6 দিন সময় নিয়েছিলেন। কয়দিন? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। এই আকাশ এবং জমিন আমি আল্লাহ বানিয়েছি 6 দিনে। জোরে কোন, কয় দিনে? 6 দিন লাগছে বানাতে, তবে ভাঙার সময় কিন্তু 6 দিন লাগবে না। তার কারণ, একটা কাচের গ্লাস কোম্পানি বানাইছে, এই কাচের গ্লাসটা বানাবার জন্য কোম্পানির সময় লাগছে না? কিন্তু আপনি যদি কাচের গ্লাসটা ভাঙতে চান, ধরবেন, ছাড়বেন, নিচে পড়ার সাথে সাথে টাস করে ফেটে গেছে। বানাইতে সময় লাগছে, মাগার ভাঙতে লাগে নাই। যে কোনো জিনিস বানাতে সময় লাগে, ভাঙতে তেমন সময় লাগে না। এভাবে কথা বলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ জমিন বানিয়েছেন বড় ভালোবেসে 6 দিনে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। জমিনে তুমি যা দেখতে পাও আর যা দেখতে পাও না, এই সব আমি আল্লাহ বানিয়েছি, তবে আমি আল্লাহর নিজের জন্য না। এই সব আমি আল্লাহ বানিয়েছি শুধুমাত্র তোমার খেদমতের জন্য। দুইজনে সুবহানাল্লাহ, আর বাকিরা নির্বাচনের পরে কইবেন। জোরে বলেন। আপনি আল্লাহর কথা বুঝেন। আল্লাহ বলে, বান্দা যা দেখতে পাও তুমি, আকাশ জমিন, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, অক্সিজেন, সমুদ্র, পাহাড়, নগর, সব তো আমি আল্লাহ বানাইছি, তবে এগুলো একটাও আমার দরকার নাই, সব বানাইছি তোমার জন্য। আমার ভাই, এবার ভালো করে বোঝেন, সূর্য বানিয়েছেন কে? কে বানিয়েছেন? তবে সূর্য না থাকলে আল্লাহর কি ক্ষতি হবে? তবে সূর্য না থাকলে আপনি আমি তো বাঁচতে পারবো না। অক্সিজেন বানিয়েছেন কে? অক্সিজেন না থাকলে আল্লাহর কিচ্ছু যায় আসে না, তবে অক্সিজেন ছাড়া আপনি 1 মিনিটও টিকবেন না। আল্লাহ পানি বানিয়েছেন, পানি না থাকলে আল্লাহর কিছুই যায় আসে না, তবে পানি যদি না থাকে ধামরায়ের মানুষ বাঁচবে। আল্লাহ বললেন যে, দেখো বান্দা, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। যা দেখছো আর যা দেখছো না, আমি আল্লাহ বানাইছি, তবে একটাও আমার আল্লাহ, আমার নিজের একটাও দরকার নাই, সব আমি আল্লাহ তোমার কল্যাণে বানিয়েছি। আমি একটা পরে মাঝে মাঝে ভাবতাম, এমনও কিছু জিনিস আমরা দেখি যেটার মধ্যে আমাদের কোনো কল্যাণই নাই, ওইটারে আল্লাহ কেন বানাইছে? যেমন কুত্তা আবার আল্লাহ কেন বানাইছে, ওরা আবার কি কল্যাণ? সাপ আল্লাহ কেন বানাইছে, সাপের আবার কি কল্যাণ?
বরং সাপের মধ্যে আমাদের নিজেদের ক্ষতি আছে না নাই? ওই কোণার মধ্যে যদি একটা সাপ ঢুকে, এই মুহূর্তে কোণা দিয়া ধরেন একটা সাপ ঢুকছে 3 হাত লম্বা, আর কোণার মিয়া যদি খালি দাঁড়ায় কয় সাপ, এই কোণার মিয়া সাপ দেখেও নাই, ওই কোণার মিয়ার সাপ বলার সাথে সাথে এই কোণার মিয়া মারছে দৌড়। ঠিক কিনা? প্যান্ডেল মন্ডেল ছিড়া দৌড়। আপনারা বসে থাকবেন না, যে যার মতো সুইটা পালা। এখন মাইক ম্যানের জিনিসপত্র আছে, বেচারা কই যাইব? তাছাড়া যে যার মতো দৌড়। তার মানে আমার ভাই দেখেন, সাপ আল্লাহর সৃষ্টি, কিন্তু সাপের মধ্যে আমাদের সবার ভয় আছে না নাই? আমি একটা পড়ার পরে ভাবতেই পারতাম না যে আল্লাহ সাপ কি জন্য বানাইলো, এর মধ্যে কি করলাম। গত 3 মাস আগে আমি সিঙ্গাপুর থেকে প্রোগ্রাম করে আসছিলাম। পৃথিবীর সবচেয়ে হাই ক্লাস এয়ারপোর্ট সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল চাঙ্গি এয়ারপোর্ট, গোটা পৃথিবীর মধ্যে এটা ফার্স্ট ক্লাস। সেখানে আমার 5 ঘন্টা থাকা লাগবে। মালয়েশিয়া থেকে আসলাম, 5 ঘন্টার ট্রানজিট। বসে আছি, সময় কাটে না। ভেতরে মসজিদও আছে, মসজিদে গেলাম, বসে থাকলাম, শুয়ে থাকলাম, আবার বের হলাম, হাঁটাহাঁটি করলাম। সেখানে একজন ডাক্তারের সাথে আমার পরিচয় হলো। তিনি সিঙ্গাপুরে প্রায় 1 যুগ ধরে কর্মরত আছেন। জন্মটা বাংলাদেশে, বাংলাদেশের মানুষ, সিঙ্গাপুরে কর্মরত আছেন। কথা প্রসঙ্গে পরিচয় হলো। আমি বললাম যে কি করেন? তিনি বলল আমি রিসার্চার, মেডিকেল রিসার্চার। আমি বললাম কি বিস্তারিত বলেন, কথা বলি আমরা। তো তিনি আমাকে বলল যে হুজুর, আমি মূলত বায়োমেডিকেল রিসার্চার। আমি বললাম আপনার কাজ? বলল আমার কাজ হচ্ছে স্ন্যাক পয়জন নিয়ে গবেষণা করা, সাপের বিষ নিয়ে কাজ করা। আমি একটু মজা করে বললাম, দুনিয়াতে এত জিনিস থাকতে আপনি আর জিনিস খুঁজে পান নাই, সাপের বিষ নিয়ে গবেষণা করা লাগবে? বলে হুজুর, এই স্ন্যাক পয়জন সাপের বিষে আল্লাহ তাআলা এমন 2টা উপাদান দিয়েছে, যে 2 উপাদান অন্য কোনো প্রাণীর শরীরে নাই। কি উপাদান? ওই ডাক্তার সাহেব আমাকে বলল, সাপের বিষের মধ্যে আল্লাহ তাআলা প্রোটিন অ্যান্ড এনজাইম, এই 2টো উপাদান ঢুকিয়ে দিয়েছে। পৃথিবীতে বর্তমান সবচেয়ে মরণঘাতী রোগের নাম হচ্ছে ক্যান্সার। কি নাম? কোন স্যার? বাংলা স্যার? ক্যান্সার। সবচেয়ে মরণঘাতী রোগের নাম ক্যান্সার, যার নাই কোনো আনসার। ক্যান্সার হওয়া মানে মৃত্যু প্রায় সুনিশ্চিত। ক্যান্সারের এখনো ভ্যালিড কোনো ট্রিটমেন্ট গোটা বিশ্বে আবিষ্কার হয় নাই। ওই ডাক্তার সাহেব আমাকে বলল, হুজুর, সাপের বিষের মধ্যে আল্লাহ তাআলা যে প্রোটিন প্লাস এনজাইম দিয়েছে, এটা নিয়ে আমি 1 যুগ গবেষণা করছি। অবশেষে এখান থেকে আমরা এমন একটা মেডিসিন আবিষ্কার করার জন্য সফল হচ্ছি, যে মেডিসিনের দ্বারা সর্বোচ্চ ভয়ঙ্কর রোগ ক্যান্সারকেও নিরাময় করা যায়। আরো জোরে কোন? সাপের বিষের মধ্যে আল্লাহ তাআলা ক্যান্সারের ওষুধ ঢুকায় দিছে মিয়া। তাহলে আল্লাহ যে বলে যে দুনিয়াতে যা দেখো আর যা দেখো না, বুঝো আর অথবা বুঝো না, এই সব আমি বানাইছি তোমার কল্যাণে। সাপের বিষের কল্যাণ আজ থেকে 100 বছর আগের মানুষ জানতো না, এখন জানতেছে। আর আজ থেকে 2, 4, 10 বছর, 50 বছর পরের মানুষ এটার সুফল নিজেরা ভোগ করবে। ঠিক কিনা? তার মানে আবার এইটা না যে সাপের বিষে যত ক্যান্সারের ওষুধ আছে, যাওয়ার সময় সাপের কাছে হাত পেতে দেন, একদম ক্যান্সার জায়গা মতো দিয়ে দিবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন সহ সবকিছু বানিয়েছেন, সবকিছু বানিয়েছেন আমাদের জন্য। এবার আমরা বললাম, আল্লাহ তাইলে আমাদের কেন বানালেন? আল্লাহ বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সবকিছু বানিয়েছি তোমার জন্য, আর শুধুমাত্র তোমারে বানিয়েছি আমি আল্লাহ আমার নিজের গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাই, আবার সূত্রটা বুঝেন, দুনিয়াতে যা কিছু দেখছেন সব আল্লাহ বানিয়েছেন, তবে আল্লাহর নিজের জন্য না, আমাদের জন্য। আর আল্লাহ আমাদের বানিয়েছেন তার গোলামি করার জন্য, তার ইবাদতের জন্য। এই জন্য দুনিয়া টিকে থাকবে ততদিন, দুনিয়ার মানুষ আল্লাহর ইবাদত করবে যতদিন, দুনিয়া টিকে থাকবে ততদিন,
দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি করবে যতদিন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওই দিন। দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি ছেড়ে দিবে যেই দিন। কথা কি বোঝেন? কারণ আল্লাহ তাআলা তো উদ্দেশ্য ছিল গোলামি, ইবাদত, অন্য কোনো উদ্দেশ্য না। আর উদ্দেশ্য যদি জায়গা মতো কাজ না হয়, ওই জিনিসের দাম তো আমাদের কাছেই থাকে না। এই যে সুন্দর লাইট মাথার উপরে, কত দামি, আমাদের সবার মাথার উপরে লাইটের স্থান। এই লাইটটা যিনি বানিয়েছেন আর লাইটটা যিনি কিনেছেন, লাইটটা কেনার পেছনে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হচ্ছে অন্ধকার জায়গাটা যেন আলোকিত হয়ে যায়। এই জন্য লাইটটা যতদিন আলো দিতে পারবে ততদিন লাইটটা আমাদের মাথার উপরে থাকতেও পারবে। কিন্তু লাইটটা যেই দিন ফিউজ হয়ে যাবে, কেটে যাবে, ওই দিন লাইটটা আর আমাদের মাথার উপরে থাকবে না, লাইটটা ডাস্টবিনে চলে যাবে। কারণ সে আর আগের মতো এখন আলো দেয় না, উদ্দেশ্য সে ব্যাহত হচ্ছে। দুনিয়া আল্লাহ ততদিন টিকায় রাখবে, দুনিয়ার মানুষ আল্লাহর গোলামি যতদিন করবে। মানুষ আল্লাহর গোলামি যেই দিন ছাড়বে, ওই দিন লাইটটা যেমন আমরা ডাস্টবিনে ফেলে দিই, দুনিয়াটারেও আল্লাহ ডাস্টবিন বানায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনে আল্লাহ আল্লাহ বলতে পারে, আল্লাহকে একটা ডাক দিতে পারে এমন একজন ব্যক্তি যদি জমিনে থাকে, তবু আল্লাহ তাআলা কিয়ামত দিবে না। আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারলে ওই ইমানদারের ডাকের কারণে আল্লাহ কিয়ামতকে আটকে দেবেন। আমার ভাই, আল্লাহকে অন্তর থেকে কি একটা ডাক দিতে পারবেন? একটা ডাক দেন তো আল্লাহ। কলিজা থেকে, অন্তর থেকে আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ। আপনি যদি ইমানদার হন, এই আল্লাহ ডাকটা পুরা দুনিয়াটাকে টিকায় রাখার জন্য যথেষ্ট হয়ে যাবে। তবে বেঈমান আল্লাহরে যতই ডাকুক না কেন, বেঈমানের ডাকের কোনো দাম নাই। দাম আছে ইমানদারের ডাকের, বেঈমানের না। এজন্য রাসূল বললেন, একজন ইমানদার থাকলেও আল্লাহ কিয়ামত দিবে না, জমিনকে টিকিয়ে রাখবে। ও ভাই আমার, যত সময় যায়, যত দিন যায়, দুনিয়াতে মুসলমানের সংখ্যা কি কমে না বাড়ে? কমে না বাড়ে? স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি। এখন কি কমছে না বাড়ছে? তো বাড়া মানে ইমানদারও মুসলমানও বাড়ছে। স্বাধীনতার সময় 7.5 কোটি, এর মধ্যে 7 কোটি মুসলমান আর 50 লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আর বর্তমানে 18 কোটি মানুষ, ওই হিসাবে 16 কোটি মুসলমান। ধরেন কথার কথা, কিয়ামত যদি আরো 100 বছর পরেও হয়, 100 বছর পরে মুসলমানের সংখ্যা কি কমবে না আরো বাড়বে? রাসূল তো বলেছেন, একজন মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে কিয়ামত হবে না। আর আমরা যেমনে সংখ্যা বাড়াইতাছি, কিয়ামত তো আরো কত দূরে চলে গেছে। এবার আমার ভাই একটু জবাব দেন, কিয়ামত কি দিন দিন পিছায় নাকি আগায়? তাহলে হিসাব মিলে কেমনে? একজন ইমানদার থাকলেই বলে কিয়ামত হবে না, আর আমরা যেমনি ইমানদারের প্রোডাকশন দিতেছি, কিয়ামত তো হাজার হাজার বছর পরে চলে যাওয়ার কথা। আমার ভাই, সব সময় এক সূত্রে অঙ্ক না মিললে একই অঙ্কে 2 সূত্র প্রয়োগ করা লাগে। এক হাদিসে যদি সমাধান না পান, আরেক হাদিসে চলে যাওয়া লাগবে। বিশ্বনবী আরেক হাদিসের মধ্যে বললেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা তোমাদের সামনে আসবে, ওই জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, নামাজি থাকবে, হাজি থাকবে, গাজী থাকবে, কিন্তু ইমানদার একজনও থাকবে না। মসজিদে নামাজ পড়বে, তবে ইমানদার না। কারণ এই জামানায় বহু নামাজি, বহু হাজি, বহু গাজী এমন আছে, নামাজেও প্রথম কাতারে, আবার সুদের মধ্যেও প্রথম কাতারে আছে না নাই? হজ করছে 14 বার,
এখনো বনের জমিটারে ফিরায় দেয় না। হজ করতে 4-5 বার, দান সদকাও ভালোই করে, তবে প্রতিবেশীর হক মাইরা খায়, গায়ের জোরে আরেকজনের জমি দখল করে খায়, এমন মানুষ আমাদের সমাজে আছে না? তাহলে ওই হাজি ওই গাজী ওই নামাজের ইমানটা কই গেল? যার ইমান তাকে অন্যায় থেকে ফেরাতে পারে না, তার ইমানটা কই? আল্লাহর হাবিব বললেন, এমন এক জামানা আসবে, মসজিদের মুসল্লি পাবা, হাজি পাবা, গাজী পাবা, তবে ইমানদার পাবা না। আর আমরা মনে করছি ওই জামানাটাই বর্তমান চলছে। বাংলাদেশকে বলা হয় 92% মুসলমানের দেশ। কয় ভাগ? কাগজে কলমে আপনি পাবেন বাংলাদেশ 92% মুসলমানের দেশ, মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, মাহফিলের দেশ, তাবলিগের দেশ, সব পাবেন। তবে সবগুলোই কাগজে কলমে, বাস্তবে নয়। কারণ বাস্তবে কোরআন হাদিসের আয়নায় দেখতে পেলে দেখবেন 92% মুসলমান দূরের কথা, এই দেশে 50% মুসলমানই নাই। কথা আপনার শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই তিক্ত বাস্তবতা। কিসের 92% মুসলমান? 92% মুসলমানের দেশে প্রতি বছর সুদ কেমনে বাড়ে, ঘুষ কেমনে বাড়ে, জিনা ব্যভিচার কেমনে বাড়ে, মাদক দ্রব্য কেমনে বাড়ে, সব অন্যায় দিনকে দিন বাড়া। মানে কি? তার মানে মুসলমানেরাই তো এগুলো করেছে। আর মুসলমান যদি এগুলা দিন রাত করতেই থাকে, তাইলে মুসলমানের মুসলমানিত্বটা কই? আমার ভাই, বাংলাদেশের 54 বছর বয়স, 54 বছরে বাংলাদেশে ক্ষমতায় যারাই আসছে, যারাই গেছে, কোন দল, কোন নেতা কোরআনটাকে সংবিধান বানায় নাই, ইসলামটাকে প্রতিষ্ঠা করে নাই, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রে একটা বিধিবিধানও কায়েম করে নাই, চালায় নাই। তার কারণ কি? তার কারণ এই দেশ 92% মুসলমানের দেশ, শুধু কাগজে কলমে, বাস্তবে না। বাংলাদেশে কোন আইন পাশ করতে হলে 92% মতামতের দরকার হয় না, 51% মতামত হইলেই আইন পাশ হয়ে যায়। তাহলে 54 বছরে বাংলাদেশে যে কোরআন প্রতিষ্ঠা হয় নাই, ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, তার কারণ কি? তার কারণ 92% মুসলমানের মধ্যে ঘাপটি মেরে থাকা অধিকাংশ মুনাফিক। ঠিক কিনা? আমি মনে করি বাংলাদেশে 92% মুসলমানের দরকার নাই। সাহাবায়ে কেরামের আদর্শে উজ্জীবিত হয়ে এই দেশে যদি কোনোদিন মাত্র 51% মুসলমান দাঁড়িয়ে যায়, এই দেশটা বহু আগে আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হতে বাধ্য থাকবে। 92% দরকার নাই মিয়া, আপনি 51% তৈরি করেন। এখন বাংলাদেশের মুসলমান হয়ে গেছে কাজীর গরুর মতো, এটাকে লেখায় পাওয়া যায়, বাস্তবে না। এই যে সাদা কাগজ, এই যে সাদা কাগজ, কোন স্পট নাই। এবার আমি যদি কলম দিয়ে এখানে লিখি পকার পা, নয় শিকার নি, উচ্চারণ কি হবে? কথা কন, সাথে সাথে কাগজটা ভিজবে। এবার আমি যদি লিখি সরে আ গয়র সুকার দোদন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পড়ে যাবে। পানি আছে, কাগজ ভিজে না। আগুনও আছে, কাগজ পুড়ে না। কারণ কি? তার কারণ এই পানি আর এই আগুন শুধু লেখার আগুন, আর লেখার পানি বাস্তবে না। বাস্তবের আগুন থাকলে কাগজ পুড়ে যেত, বাস্তবের পানি থাকলেও কাগজ ভিজে যেত। ঠিক বাংলাদেশের মুসলমান এখন শুধু ভোটার লিস্টে আর আদমশুমারিতে নামের জায়গায় মুসলমান, তবে সমাজে বাস্তবে না। এই জন্য সমাজের মধ্যে দিন দিন সুদ, ঘুষ আর জুলুমের মাত্রা বেড়েই যায়। এদেশের মুসলমান শুধু লেখায় পাবেন, বাস্তবে না। আমার ভাই, দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই লেখার মিথ্যা মুসলমানের জন্য টিকিয়ে রাখবেন না, জমিনকে টিকায় রাখবেন আল্লাহ তাআলা তার প্রকৃত ইমানদারের জন্য। এখনো পর্যন্ত যেহেতু জমিন টিকে আছে, তাইলে বোঝা লাগবে এখনো পর্যন্ত হয়তো এমন মানুষও আছে যে প্রকৃত ইমানদার। ওই প্রকৃত ইমানদারের কারণেই জমিনটা এখনো টিকে আছে। কিন্তু প্রকৃত ইমানদার যেই দিন সব বিদায় হয়ে যাবে, ওই দিন স্বাভাবিকতই আল্লাহ তাআলা এত বড় আয়োজনটা আর রাখবেন না। এই যে এখন আমরা বসে আছি, শত শত মানুষ, অতিথি, বক্তা,
শ্রোতা সব বসে আছি, চমৎকার একটা আয়োজন, আর কয়েক মিনিটের মধ্যে আমরা মোনাজাত দিয়ে বাড়ি চলে যাব। আপনারা বিদায় হয়ে যাবেন, আমিও বিদায় হয়ে যাব। ওই মুহূর্তে মাইক ম্যান এসে মাইকটা সরাবে, শামিয়ানা গোলা খুলবে, লাইট গোলা খুলবে। আপনি দৌড়ায় এসে বলেন, ও ভাই কি করো এটা? এত সুন্দর প্যান্ডেল, শামিয়ানা, কত চমৎকার একটা দৃশ্য, এই সুন্দর আয়োজনটাকে তুমি কেন নষ্ট করতেছো, কেন খুলে ফেলতেছো? মাইকম্যান তখন বলবে, আরে ভাই, যাদের জন্য এত সুন্দর আয়োজন তারাই যখন আর নাই, এত সুন্দর আয়োজন দেখেও তো আর কোনো লাভ নাই। তো আকাশ এবং জমিন তো আল্লাহ তাআলা বানিয়েছেন তার প্রকৃত ঈমানদার বান্দাদের জন্য। জমিনটা এখনো টিকে আছে, তার কারণ জমিনে এখনো আল্লাহর প্রকৃত কিছু ঈমানদার বান্দা আছে, ঠিক কি না? কিন্তু যখন সব ঈমানদার বান্দা বিদায় হয়ে যাবে, এই জমিন আল্লাহ তাআলা ওই দিন আর রাখতেও চাইবেন না। আল্লাহর হাবিব বলেন, জমিনের ঈমানদার কমতে কমতে এমন একটা সময় চলে আসবে, পুরা জমিন মিলিয়ে, পুরা পৃথিবী মিলিয়ে গুটি কয়েক ঈমানদার বান্দা ছাড়া আর কেউ নাই। আল্লাহ তাআলা এই অল্প কয়েক ঈমানদার বান্দাদের জন্য জমিনটাকে রাখতে চাইবেন না, আবার তাদের মাথায় কিয়ামতও দিবেন না, কারণ কিয়ামতই একটা গজবের নাম। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবেন। ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আল-ইয়ানা মিনাল হারির। ইয়ামান দেশ থেকে একটা মৃদু বাতাস আল্লাহ পাঠাবেন। ওই বাতাসটা পুরা পৃথিবীটা একবার ঘুরবে। জমিনে যতজন ঈমানদার ছিল, ওই বাতাসটা যখন তাদের বুকের মধ্যে লাগবে, সহজতার সাথে তাদের রোহটা সাথে সাথে কবজ হয়ে যাবে। ওই বাতাসটা লাগার সাথে সাথে সব ঈমানদার শেষ, বিদায় নিয়ে নিবে। ওই মুহূর্তে জমিনে ওই বাতাস চলে যাওয়ার পরে আর একজন ঈমানদারও নাই। জমিনে যারা আছে তারা সবাই হচ্ছে নাম কাওয়াস্তে ঈমানদার, মুখে ঈমানের দাবি করে, তবে কাজে কর্মে ঈমানদার না, বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মুনাফিক, বেঈমান, নামধারী ঈমানদার, নামধারী মুসলমান, আদমশুমারির মুসলমান যারা, এদের মাথার উপরে কিয়ামত দিবেন। কিয়ামত কবে হবে, কোন মাসে হবে, কোন তারিখে হবে রাসূল বলেন নাই, তবে রাসূল এতটুকু বলে গিয়েছেন, কিয়ামত হবে একটা শুক্রবারে। জোরে কোন কি বারে? কথা কয় না। আজকে কি বার গেছে? এমন একটা জুমার দিন কিয়ামত হয়ে যাবে। আপনি মনে মনে বলবেন, হুজুর, কত শত হাজার বছর পরে কোন শুক্রবারে কিয়ামত হবে কে জানে। আমরা মনে করি কিয়ামত হাজার হাজার বছর পরে হবে, শত শত বছর পরে হবে, আমরা জানবো না, টেরও পাবো না। অথচ ভাই আমার, কিয়ামত সংক্রান্ত হাদিসগুলো যখন আমরা গবেষণা করি তখন আমরা ভয় পাগল হয়ে যাই। কিয়ামতের হাদিসগুলো মিলানোর পরে আমরা দেখতে পাই বর্তমান পৃথিবী মূলত তার হায়াতের শেষ সীমানায় অতিক্রম করছে। মানুষের বয়স থাকে, ছোট বাচ্চা, তার বয়স মাত্র শুরু, আমাদের বয়স মোটামুটি অর্ধেক শেষ। আবার যারা বৃদ্ধ অবস্থায় আছেন, চুলদাড়ি সাদা হয়ে গেছে, তাদের বয়সের শেষ সীমানায় চলে গেছে। ঠিক পৃথিবীটাও তার বয়সের শেষ সীমায় চলে এসেছে। এখন যে কোনো মুহূর্তে কিয়ামত হবে, আপনি টেরও পাবেন না। কোরআনে আল্লাহ বললেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসসিমুন। মানুষেরা বাজার ঘাট করবে, আনন্দ উল্লাস করবে, এমন একটা শুক্রবার আসরের সময় কিয়ামত হয়ে যাবে। বিশ্বনবী বললেন, ওই সময়ে দুনিয়ার বহু মানুষ বাজারে যাবে, বাজার করবে, তেল, চাল, নুন, পেঁয়াজ, মরিচ সব কিনবে। কিনে কত হয়েছে, এত হয়েছে, এবার পকেটে হাত ঢুকাবে। পকেটে হাত ঢুকায়া টাকাটা দেওয়ার জন্য হাতটা বের করতে থাকবে। হাতটা পকেটে ঢুকানোর পরে বের করার আগেই দেখবে কিয়ামতের বাঁশি ফুদেয়া হয়ে গেছে। টেরও পাবে না যে আজকে কিয়ামত।
খাওয়া দাওয়া করার জন্য খাবার নিয়ে সামনে বসেছে, তরকারি দিয়ে ভাত দিয়ে লোকমাটা তৈরি করেছে, মুখের মধ্যে দিবে। বিশ্বনবী বললেন, লোকমা তৈরি করার পরে মুখের কাছে আনতে থাকবে, আনতে আনতে দেখবে বাসি ফু দেওয়া হয়ে গেছে, এই লোকমাটা আর পেটের মধ্যে ঢুকাতেই পারবে না। মানুষ ভাবতেও পারবে না যে আজকে কিয়ামত, এখন বাসি ফু হবে। আমার আল্লাহ বলবেন, ও ইসরাফিল, কিয়ামতের জন্য তোমার হাতে একটা বাঁশি দেয়া আছে, এই নামধারী বেঈমান মুনাফিকদের জন্য আর দুনিয়াটা আমি আল্লাহ রাখবো না, তুমি তাড়াতাড়ি তোমার বাঁশিতে একটা ফু দিয়ে দাও। কিয়ামতের জন্য ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে মোট 3টা ফু দিবেন। জোরে কোন কয়টা? নাফখাতুল ফাজা, নাফখাতুস সাক, নাফখাতুল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন আসরের সময় ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম ফু দিতে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবারের মতো একটা ফু দিয়ে দিবেন। ওই ফু দেওয়ার সাথে সাথে দুনিয়া ওলট পালট হয়ে যাবে। কি হবে সেটা আল্লাহ কোরআনের মধ্যে বললেন। রব্বুল আলামিন বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল যখন প্রথমবার ফু দিবে, আমার আল্লাহ বললেন, রব্বুল আলামিন ওই ফুয়ের সাথে সাথে জমিনটাকে এত প্রচন্ড ভাবে ঝাঁকুনি দেবেন, আজ যে জমিনে আপনি বসে আছেন ওই দিন আর বসতে পারবেন না। জমিনটা কাঁপতে কাঁপতে মধ্যখান দিয়ে টাস টাস করে ফেটে যাবে। আপনি দৌড় মারবেন, দেখবেন 10 তলা 20 তলা 100 তলা বিল্ডিং ভেঙে চড়ে আপনার সামনে পড়ছে। আরেকদিকে যাবেন, দেখবেন জমিনটা ফেটে গেছে। জমিনের নিচে রয়েছে তেল, গ্যাস, লোহা, তামা, খনিজ সম্পদ, স্বর্ণ। দুনিয়াতে এই খনিজ সম্পদের জন্য মানুষের কত লোভ। ওই দিন আমার আল্লাহ বলেন, মানুষ বেশি খেলে যেমন বমি করে দেয়, জমিনটা ফেটে জমিনের নিচ থেকে ভূগর্ভস্থ সম্পদগুলো উঠে আসবে, তেল বের হয়ে যাবে আপনার সামনে। আপনি জানতেন না যে ধামরায়ের মাটির নিচে, আপনাদের পাল্লি বড়পাড়ার মাটির নিচে স্বর্ণের খনি ছিল। স্বর্ণ বের হয়ে যাবে জমিন ফেটে, গ্যাস বের হতে থাকবে, তেল বের হতে থাকবে। ওই দিন ওই সম্পদের প্রতি মানুষ আর তাকাবেও না। চাচা আপন প্রাণ বাঁচা, এই থিওরি অনুযায়ী সবাই দৌড়াবে। আমার আল্লাহর কায়তের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা। ওই দিন কি অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা, যেদিন ইসরাফিলের প্রথম ফু দেওয়ার পরে জমিনটা এত প্রচন্ড ভয়ঙ্কর ভাবে কাঁপতে থাকবে, ওই কাঁপুনির চোটে ছোট ছোট বাচ্চাদের মাথার চুলগুলো পেকে তারা 80 বছরের বুড়া হয়ে যাবে। আমার ভাই, জমিনের সবচেয়ে মজবুত অংশের নাম হচ্ছে পাহাড়। কি কি আপনারা এমন এলাকার মানুষ, পাহাড় অত স্বাভাবিকতা দেখেন নাই, এই জন্য বোঝেন না। চট্টগ্রাম, আমি গতকাল এই 2-3 দিন চট্টগ্রাম কক্সবাজারের দিকে ছিলাম মাহফিলে। সিলেট, চট্টগ্রাম পার্বত্য অঞ্চলগুলোতে গেলে দেখবেন বিশাল বিশাল পাহাড়। বাংলাদেশের পাহাড়গুলো স্বাভাবিকত মাটির। এ রমজানে গেলাম মিশরে। মিশরে যাওয়ার পরে দেখলাম মিশরের পাহাড়গুলো মাটির না, মিশরের পাহাড়গুলো পাথরের। যেই পাহাড়ে আল্লাহ তাআলা মূসা নবীর সাথে কথা বলেছেন, ওই পাহাড়ের নাম হচ্ছে তুর পাহাড়। কি পাহাড়? তুর পাহাড়। ওই তুর পাহাড়ে গিয়ে দেখলাম বিশাল পাহাড়, পুরা পাহাড়টা পাথর খণ্ড, পাথর। তো এই পাহাড়গুলো পেরেক হিসাবে আল্লাহ তাআলা জমিনের উপরে গেঁথে রেখেছে। যে জমিনে পাহাড় যত বেশি, ওই জমিনে ভূমিকম্প তত কম হয়। মক্কার লোকেরা এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিশাল বিশাল পাথরের পাহাড়,
কিয়ামতের সময় কি পাহাড়গুলো ভাঙতে পারবে নাকি আল্লাহ? আমার ভাই, আপনার কি মনে হয় কিয়ামতের সময় পাহাড়গুলো ভেঙে চুরমাচুর করার ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও নবী তাদের জানায়া দেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাসফা ফায়াযারুহা কান সফসফা লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। দুনিয়ার মানুষ আপনাকে জিজ্ঞেস করে পাহাড়ের কি হবে, ও নবী আপনি জানিয়ে দেন দুনিয়ার সব পাহাড়গুলো আল্লাহ তাআলা ভেঙে চুরমাচুর করে ফেলবে, তুলার মতো বানায় ফেলবে। জমিনের উপরে আর কোনো পাহাড় থাকবে না, পুরো জমিনটাকে একটা মাঠের মতো বানায় ফেলবে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এভাবে প্রথম ফু দেওয়ার পরে পুরা জমিনটা তছনছ হয়ে গেছে। এবার আল্লাহ বলবেন, ইসরাফিল প্রথম ফু হয়েছে, এবার তুমি তোমার 2 নাম্বার ফুটা দিয়ে দাও। 2 নাম্বার ফু প্রথম ফুয়ের চাইতে আরো বেশি ভয়ঙ্কর। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। 2 নাম্বার ফু দেওয়ার পরে সব শেষ হয়ে যাবে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে এবং জমিনে যা আছে সব শেষ। এটা হবে মৃত্যুর ফুৎকার। কেন শেষ হবে ভাই? তার কারণ হচ্ছে প্রথম ফু দেওয়ার পরে তো জমিন ভাঙছে, জমিন ভাঙার পরে অনেক মানুষ মরে গেছে, তবে সিপাই সাপাই বিভিন্ন মানুষ লুকিয়েও আছে। এবার 2 নাম্বার ফু দেওয়ার পরে আর জমিন না, এবার 2 নাম্বার ফু দেওয়ার পরে ভাঙবে আসমান। কি ভাঙবে? কি ভাঙবে? জমিন ভাঙার চাইতে আসমান ভাঙা আরো বেশি বিপজ্জনক। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুনজিরাত। ইদাস সামাউ ফাতারাত, আসমান মধ্যখান দিয়ে টাস করে ফেটে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানটা ফেটে যাওয়ার পরে নক্ষত্ররা আজি নিচের দিকে একটার পর একটা টাস টাস করে পড়তে থাকবে। 1000 দানার তসবিহ অথবা 100 দানার তসবিহ হাতের মধ্যে নিয়ে যদি মধ্যখান দিয়ে কেচি দিয়ে কেটে দেন, তসবির ছোট ছোট দানাগুলো একটার পর একটা টাস 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 করে পড়বে। আসমানটা যদি কোনোদিন ভেঙে দেওয়া যায়, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পুরা গ্যালাক্সি ইউনিভার্সাল সব নিচের দিকে নামবে। আমার ভাই, দুনিয়া ধ্বংসের জন্য সব নক্ষত্র রাজির দুনিয়াতে পড়া দরকার নাই, শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি পড়ে, ওইটার জায়গায় তো আমাদের দুনিয়াতে নাই। কারণ আমরা যে দুনিয়াতে থাকি, এই দুনিয়ার চাইতে সূর্যের আয়তন কি ছোট না বড়? জানেন তো কত বড়? 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে সূর্য আয়তনে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় সূর্য। 13 লক্ষ গুণ বড় একটা জিনিস 13 লক্ষ গুণ ছোট জিনিসের উপরে পড়তেছে। আর বিজ্ঞান বলে মহাকাশে সূর্যের চাইতে আরো কোটি গুণে বড় নক্ষত্র আছে, আরো হাজার হাজার কোটি, যেটার আয়তন সূর্যের চেয়ে আরো কোটি গুণে বড়। এমন নক্ষত্র আছে আরো হাজার হাজার কোটি। ওগুলা আমরা জানিও না, সন্ধানও পাই নাই। আসমান ফেটে যাওয়ার পরে সব নিচের দিকে পড়বে। সব কথা বাদ দেন, শুধু সূর্যটাই যদি আমাদের পৃথিবীর উপরে পড়ে, তাই নেই তো আমরা বাঁচবো না। একে তো সূর্য আয়তনে আমাদের চেয়ে 13 লক্ষ গুণ বড়, এর উপরে আবার সূর্যের ভেতরে ভয়ঙ্কর আগুন আছে না নাই? বিজ্ঞানীরা বলে সূর্যের ভেতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্যটা চৈত্র মাসে আমাদেরকে মাত্র
44-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কোনো দিন দেয় গরমের দিনে, ওই দিন আপনাদের পাল্লি বড়পাড়ার পুকুরের পানিটাও গরম হয়ে যায়। মাত্র 45 ডিগ্রি তাপমাত্রা যদি সূর্য দেয় গরমের দিনে, ওই দিন আপনি পুকুরের পানিতে নামবেন, দেখবেন পুকুরের পানি শুদ্ধ গরম হয়ে গেছে। আর সূর্যের মধ্যেই ভয়ঙ্কর আগুন আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। আমি একবার একটা রড ফ্যাক্টরিতে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম বিশাল বড় বড় লোহার খণ্ড মেশিনের মধ্যে ঢুকাচ্ছে, অন্য দিক থেকে লোহার খণ্ডগুলো পানির মতো তরল হয়ে বের হচ্ছে। ফরমেট রাখা আছে 22 মিলি, 18 মিলি, 20 মিলি, 12 মিলি। তরল মম গলালে যেমন তরল হয়ে যায়, লোহা গলায় পানি বানায় তেমন তরল বানায়, রড বানায়। আমি জিজ্ঞেস করলাম যে ভাই, ভেতরে কি এমন আছে যে লোহারে পানি বানায় দেয়? আমাকে বলা হলো ভেতরে ভয়ঙ্কর আগুন আছে, ওই আগুনের তাপমাত্রা হচ্ছে 1500 ডিগ্রি সেলসিয়াস। দুনিয়াতে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আপনি রডটা দেন, তাহলে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রডটা পানি হয়ে যায়। মাত্র 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি রড পানি হয়ে যেতে পারে, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভয়াবহ আগুনের দলাটা মাথার উপরে পড়তেছে, বাঁচবেন কেমনি? বাঁচার কোনো উপায় নাই, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তবে আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ যদি ওই দিনও কাউকে বাঁচাতে চাই, বাঁচাবার ক্ষমতাও আমি আল্লাহর আছে না নাই? মুফাসসিরগণ বলেন, দ্বিতীয় ফু দেওয়ার পরেও বেঁচে থাকবে মাত্র 12 জন। কয়জন? কয়জন? এই আমরা 12 জন না? আমার ভাই, দ্বিতীয় ফু দেওয়ার পরে আর কেউ থাকবে না, মাত্র 12 জন বেঁচে থাকবেন। মুফাসসিরগণ বলেন, এই 12 জনের 8 জন হচ্ছে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, আর 4 জন হচ্ছে বড় বড় 4 ফেরেশতা। বড় বড় 4 জন ফেরেশতা আছে না নাই? কি নাম? ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, আর এটা ভালো করে জানেন, মালাকুল মউত আজরাইল। আল্লাহ বলবেন, আজরাইল, ও মালাকুল মউত, যাও আরশ বহনকারী 8 জন ফেরেশতার জান কবজ করে নাও। কবজ করে নেওয়া হবে, তখন বাকি থাকবে মাত্র 4 জন। আল্লাহ বলবেন, মালাকুল মউত, ইসরাফিলের জানটাও কবজ করে নাও, এরপরে মিকাইলেরটাও কবজ করে নাও, এরপরে জিব্রাইলেরটাও কবজ করে নাও। মালাকুল মউত একে একে বাকি 11 জন যারা ছিল সবার জান কবজ করে নেবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আর কেউ নাই, আসমানে আপনি আছেন আর আমি আপনার বান্দা মালাকুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মালাকুল মউত, এবার তুমি মরো। মালাকুল মউত সেই দিন প্রথমবারের মতো নিজের মৃত্যুর জন্য নিজেই চেষ্টা করবে। সারা জীবন অন্যের রূহ কবজ করেছে, আজকে সময় এসেছে নিজের রূহ বের করার। বুকের ভেতরে হাত ঢুকায় দিবে, কলিজা ছিঁড়ে ফেলার জন্য চেষ্টা করবে, তবে রূহ কবজ হবে না। জিহ্বাটা টান দিয়ে নাভি পর্যন্ত ঝুলায় ফেলা হবে, তবে জানটা বের হবে না। বসে সে আল্লাহর কাছে এসে বলবে, আয় আল্লাহ, রূহ কবজ করা এত যন্ত্রণা আর এত কঠিন, এটা যদি কোনোদিন জানতাম, জীবনে কোনোদিন আমি এই দায়িত্বটা নিতামই না। অবশেষে আল্লাহ বলবেন, মুথিয়া মালাকাল মাউত, মালাকুল মউত, তুই মরে যা। এই কথা বলার পরে মালাকুল মউত মরে যাবে। মালাকুল মউতের মৃত্যুর পরে গোটা সৃষ্টি জগতে আর কিচ্ছু নাই। আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, কোথাও কেউ নাই, শুধু বাকি আছেন কে? আল্লাহর কি কোনো লয় ক্ষয় আছে? কথা কয় না। সব শেষ হয়ে গেছে, আমার আল্লাহ একাই রয়েছেন। কোরআনে আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সব শেষ হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, কিছুই আর থাকবে না, শুধু আমি আল্লাহ একাই থাকবো।
তাফসিরে জালালাইন প্রণেতা বলেন বাইনান নাফখাতাইনি 40 সানা, 2 ফুৎকারের পরে 40 বছর আল্লাহ একাই থাকবেন। এই 40 বছর আর কেউ থাকবে না। এরপরে 40 বছরের পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আবার রূহ দিয়ে জিন্দা করাবেন, আবার দাঁড় করাবেন। দাঁড় করিয়ে এবার বলবেন, ইসরাফিল, পৃথিবী ধ্বংসের জন্য 3টা ফু দেওয়ার কথা ছিল, তুমি তো 2টা দিছো, 3 নাম্বারটা দিয়ে দাও। ইসরাফিল এবার দাঁড়িয়ে 3 নাম্বার ফোঁটা দিয়ে দিবে। আবার আল্লাহ বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানযুরুন। 3 নাম্বার ফু দেওয়ার পরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত যে যেখানে মৃত্যুবরণ করেছিল সকলে উঠে দাঁড়িয়ে আবার আল্লাহর দরবারে হাসরের মাঠে যাওয়া শুরু করবে। আমার ভাই, এই যে ভয়ঙ্কর কিয়ামত হঠাৎ চলে আসবে, আমরা টেরও পাবো না। আর কিয়ামতটা যখন শুরু হয়ে যাবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, ওই মুহূর্তে ঈমান এনেও আর কোনো লাভ হবে না, তওবা করেও আর কোনো লাভ হবে না, তওবার দরজাটাও বন্ধ হয়ে যাবে। এই জন্য আজকেও যদি আমরা নিজেদের ভুল বুঝতে পেরে তওবা করতে পারি, আজকেও আমাদের তওবা কবুল হওয়ার সুযোগ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনার উপরে আমল করে আমরা যেন নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে জীবন চলার পথে আগাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।